নিয়ামত আছে না নাই? হিকমত আছে না নাই? ইজ্জত আছে না নাই? মুসলমানদের জন্য আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। লোকজন দিয়ে বলতে হবে তোমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, কিছু বিষয় আপনাদের একটু নজরদারি রাখার দরকার। বলেন না, আছে না? আপনি কি চান না আপনার পরিবার ভালো থাকুক? আপনি কি চান না আপনার ভাই বোন ছেলে মেয়েরা ইমানের উপর থাকুক? সেজন্য আমার আওয়াজ যেখানে যাচ্ছে, আমার ভাই বোন যদি আওয়াজ শুনে থাকেন, একটু মনোযোগ সহকারে শুনবেন এবং জীবনে চালাকি করে চলবেন, একটু বুদ্ধি করে চলবেন। কারণ দিন দিন ফ্রড বেড়ে যাচ্ছে। বিভিন্ন উপায়ে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য বিভিন্ন পায়তারা চালানো হচ্ছে। কথা বলেন ঠিক না? পায়তারার হাজার পায়তারার একটা পায়তারার নাম হচ্ছে শর্ট প্যান্ট। কি প্যান্ট? বলেন কি প্যান্ট? শর্ট প্যান্ট। আগে শর্ট প্যান্ট পরতো ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা পরতো শর্ট প্যান্ট। এখন বুড়া বুড়াও পরে, বলেন না, বুড়া বুড়াও পরে। আমার ভাই বলতে পারে শর্ট প্যান্ট পরলে সমস্যা কি? আমি বলবো ভাই, হাঁটু বলে সতর বলে একটা শব্দ আছে। এখন আপনাকে যখন হাঁটুর উপর কাপড় পরার একটা অভ্যাস করাই ফেলছে, আপনার লজ্জা ভেঙে যাচ্ছে, আপনার শরম ভেঙে যাচ্ছে, লজ্জা ভেঙে যাচ্ছে। আর আপনি তো বুঝার দরকার, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক আছে। সেজন্য মনে রাখবেন, লজ্জা ভাঙলে ঈমান আর থাকে না। সেজন্য ঈমানের সাথে লজ্জার সম্পর্ক আছে। মুসলমানেরা লজ্জাকে অনেক গুরুত্ব দিয়ে চলে। কথা বলে ঠিক না? জীবনে চলার পথে দেখবেন অনেক মানুষ এমন আছে, মানুষের কটু কথা শুনে অনেক কিছু চাইলে বলতে পারে, কিন্তু সামনের জন কি মনে করে না করে, কষ্ট পায় না না পায়, এই চিন্তা করে লজ্জায় হজম করে ফেলে, কঠিন কথা বলে। কারণ লজ্জাটা মানুষের অলংকার, আদব মানুষের অলংকার। কথা বলেন ঠিক কিনা? ভদ্রতা মনুষ্যত্বের অলংকার, এগুলো মুসলমানদের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এইসব বিষয়ে আমাদের একটু মনোযোগ রাখার দরকার। একটু কথা বলেন। আচ্ছা, আমরা জান দিতে পারি, ইমান দিতে রাজি, আমাদের ইমানটা ঘরের ভিতর সেভ রাখতে হবে। ওদের কালচার আমাদেরকে দিলে আমরা নিব না, সেটা তারা ভালো করে জানে। সেজন্য বিভিন্ন টিভির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, এড এর মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে ওরা আসে নাই, জিনিস পাঠাই দিছে, আমাদের ঘরে চলতেছে, ঢুকে গেছে। এগুলা হচ্ছে তাদের চালাকি। আপনি মনে করছেন ফ্রি ফায়ার এমনে এমনে? না না, আপনার সময় নষ্ট করে তাদের ডলার কামানো হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে তাদের কিরকম? ইসলামের ক্ষতি করছে কিরকম? যুবকদেরকে আস্তে আস্তে মা বাবা থেকে দূরে দিয়ে যাচ্ছে, মা বাবা দুশ্মন বানাই ফেলতেছে। কিভাবে? সন্তান যখন ফ্রি ফায়ারে আসক্ত হয়েছে, মা বকা দিলে এখন মা দুশ্মন, বাবা বকা দিলে বাবা দুশ্মন, শিক্ষক বকা দিলে শিক্ষক দুশ্মন হয়ে যাচ্ছে, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আবার এদিকে আসক্তিতার কারণে 5 ওয়াক্তে 5 বার যে ছেলেটা নামাজের ডাকে সাড়া দিত, আজকে তার ওদিকে মন যেতে যাচ্ছে না, নামাজ পড়তে যেতে যাচ্ছে না। কিভাবে আটকাই ফেললো? কারণ গেমটাকে এমন ভাবে সাজাই দিয়েছে, একা খেললে হয় না, ওদিক থেকে একজন কথা বলে বলে খেলে। এখন আমার ভাই চিন্তা করে, আমি যদি নামাজের মধ্যে চলে যাই, ওই দুজন খেলোয়াড় তো থেকে যাবে, আমার তো লস হয়ে যাবে, খেলায় তো গেম হেরে যাব, নামাজটা কজা করবো, তা গেমটা একটু খেলবে। একদিনে অভ্যাস হওয়ার কারণে আস্তে আস্তে সে নামাজ থেকে দূরে সরে গিয়েছে। সব টেকনিক আমরা বুঝি না। আচ্ছা, আমি আপনাদেরকে কষ্ট নিচ্ছে না তো আমার কথায়? যার যার ধর্ম তার সবার ধর্ম সবার জায়গায় শ্রেষ্ঠ। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। কথা বলছি, নবীজি শিক্ষা দিয়েছেন, তোমার ঘরের মধ্যে যদি কেউ কোনো ভিক্ষুক অসহায় আসে, তোমার সামর্থ্য থাকলে তুমি দিয়ে দাও, তার ধর্ম কি সেটাও জানার দরকার তোমার নাই, সৃষ্টি হিসেবে তাকে দান করে দাও। এবার সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই ধর্মের নাম কি? একদম শুরু থেকে শেষ বসা দাঁড়ানো সবাই ইমানে আওয়াজে বলেন, এই ধর্মের নাম কি? ধর্মের নাম কি? যার যার ধর্ম তার। তবে আমি একটা কথা বলি, কোন মুসলমান কি অন্য ধর্মের দেবতার নাম জিকির করে জপে? সম্ভবই। কিন্তু ওনারা সেই দেব দেবতার নাম গানের মধ্যে ঢুকাই দিয়ে আপনাকে গান শুনাই দিছে।
আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনি ওনাদের নাম নিবেন না সেটা ওনারা জানে, কিন্তু ওনারা যখন গান সাজাইয়া সে কথাগুলাকে গান বানাই দিয়েছে, আপনি তো মনে করতেছেন গান শুনতেছেন, আপনি তো মনে করতেছেন গান গাইতেছেন, কিন্তু তাদের কথা যে আপনি গাইতেছেন আপনি তো বুঝতেই পারেননি। বুঝাতে পারছি কথা? আমার কথা কি কষ্ট নিন না প্লিজ, কারণ আমাদের ইমানটা তো বাঁচাইতে হবে। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। ভাইয়া একটু মনোযোগ। ইসলামিক দুশমন আগে ছিল নাকি ছিল না? এখনো, ভবিষ্যৎ। তো জিতার জন্য যুদ্ধের দরকার আছে না নাই? কিন্তু কৌশল করে যদি আপনি যুদ্ধ করেন, যুদ্ধ না করে জিতে যাবেন। অনুমতি দিলে আমি কিছু কথা বলবো। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় তৃতীয় ব্যক্তি যখন সরে যায়, এই ব্যক্তিরা শত্রুতামি করে যুদ্ধ করে জিতে লাগে না, ভাই ভাই যুদ্ধ করে দুর্বল এমনি হয়ে যায়। তাই আমি কি বুঝাতে পারছি কথা? আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে একটু নিজেকে ব্রেক দিয়ে একটু সময় নিয়ে চিন্তা করেন। আপনারা দুই ভাই যুদ্ধ করলে, ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন। স্বামী স্ত্রী ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন। তখন দেখবেন আসল বাটপার গুলো বের হয়ে যাবে। যুদ্ধ না করো জিতা, বলেন না, যুদ্ধ না করো জিতা, যুদ্ধ না করো জিতা। সবসময় যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না, কিছু কিছু যুদ্ধ বিতর্কত ভাবে হয়। এগুলার জন্য তো মুসলমানের প্রস্তুত থাকতে হবে। এবার বলেন, যুদ্ধ করার জন্য শারীরিক শক্তির পাশাপাশি ইমানি শক্তির দরকার আছে না নাই? আমাদেরকে যে ইমান দিয়েছেন সেই ইমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এবার কোনো মানুষ যখন গানের দিকে আসক্ত হয়ে যায়, ইমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। নাচের দিকে আসক্ত হয়ে যায়, ইমানটা দুর্বল হয়ে যায়। যখন সে বিভিন্ন গেমস এর মধ্যে চলে আসে, তখন নামাজ ছুটে যায়, কোরআন তেলাওয়াত ছুটে যায়, মা বাবার সাথে বিয়াদবি শুরু হয়ে যায়। বিভিন্ন অ্যাডের মধ্যে যখন ধোঁয়া ছাড়া দেখে, তার মধ্যে সে নেশা করার আগ্রহ জুগে আসে। বিভিন্ন ভাবে মুসলমানের ভিতর নেশা ঢুকাই দেওয়া হচ্ছে, জুয়া ঢুকাই দেওয়া হচ্ছে। আগে জুয়া খেলা হয়তো বাহিরে, এখন মোবাইলের মধ্যে জুয়া ঢুকাই দিয়ে মুসলমানদের ছেলেদেরকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন এটা একটা খেলা, কিন্তু আপনাকে তো বাজাই দিচ্ছে। জুয়া খেলে কার কি লাভ হয়েছে? কথা বলেন, জুয়া খেলে লাভ হয়েছে নাকি লস হয়েছে? প্রথমে লাভ দেখাই আপনাকে নামাইছে, তারপরে লোন নেওয়ায় আপনারা বাজাই দিছে। এখন আপনি না পারেন মারে বলতে, না পারেন বাবারে বলতে, না পারেন সমাজকে বলতে, কারণ আপনাকে সবাই জুয়াটি ডাকবে। আপনার জীবন মুসলমানের একজন সৈনিককে তারা দুর্বল করে ফেলেছে। আমি কি বুঝাতে পারছি আপনাদের? আগে আপনারা যেরকম খেলাধুলা করতেন মাঠে ময়দানে, ফেসবুক আসার পরে, আমি আপনাদের মুখে শুনতে চাচ্ছি, ফেসবুক আসার পরে এখনকার বাচ্চারা তো খেলার মাঠও পাচ্ছে না, এখন তারা খেলতে হচ্ছে গেমের মধ্যে। আগে আপনারা, আমরা ছোটবেলায় এই যে ছোট একটা গিয়া ছিল, স্মৃতি আছে না নাই? পুকুরে নদীতে গোসল করার স্মৃতি আছে না নাই? বৃষ্টির মধ্যে ফুটবল খেলার স্মৃতি আছে না নাই? আপনার হাঁটু ভাঙ্গা, পা ব্যথা হওয়ার স্মৃতি আছে না নাই? এবং মুরব্বিরে দিয়ে গিরা বসানোর স্মৃতি আছে না নাই? বৈশাখ মাসে আম পাড়ার আম পোড়ানোর স্মৃতি আছে না নাই? বর্তমানে কিচ্ছু বুঝাতে পারছি আপনাদের। এবার দেখেন শিক্ষা ব্যবস্থা, আমি জানি আজকে আমার নামে মামলা হবে, শিক্ষা জাতির, আমি আপনাদের মুখে শুনতে চাই, শিক্ষা জাতির। এই শিক্ষা নেওয়ার জন্য আপনার সন্তানকে কোথায় পাঠাচ্ছেন? বিদ্যালয়ে পাঠাচ্ছেন। এবার বিদ্যালয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা দেখেন, আগে যে সাবজেক্ট গুলা ক্লাস 9-10 দেওয়া হতো সায়েন্সের সাবজেক্ট, এখন ক্লাস 4-5 এর মধ্যে সায়েন্সের সাবজেক্ট দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যাচ্ছে, ব্যাগের বারে কাঁধ পর্যন্ত বাঁকা হয়ে যাচ্ছে। যে বাচ্চা বইও যেতে পারে না, সেই জ্ঞান আলগাবে কেমনে? দুর্বল বানিয়ে ফেলতেছে। এবার বলেন, মুসলমানের সন্তান হিসেবে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার জন্য মক্তবের দরকার আছে না নাই?
মক্তব কি দুপুরের বেলা হয় নাকি বিকেলের বেলা হয় নাকি সন্ধ্যা বেলা হয় নাকি ফজরের বেলা হয়? ফজরের এই মক্তব থেকে আপনাকে সরাবে কিভাবে? মক্তব শিখলে তো কোরআন শিখে যাবেন, কোরআন শিখলে তো ইমানি পাওয়ার চলে আসবে। আপনাকে যদি ডাইরেক্ট বলে কোরআন শিখেন না, আপনি তো মানবেন না। এখন কৌশলে করলো কি, যেই টাইমে মক্তব সেই টাইমে শুরু করে দিছে কিন্টার গার্ডেন। জোরে 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 কিন্টার গার্ডেন শুরু করে দিয়েছে সকাল 6টা 7টায়। এখানে মা বাবারা চিন্তা করে ছেলেরে মেয়েরে যদি মক্তবে পাঠায়, তার তো গুণের দরকার। এখন কি মক্তবে যাবে না কিন্টার গার্ডেনে যাবে? আমাদের মা বাবারাও বোকার মতো কিন্টার গার্ডেনকে খুব গুরুত্ব দিয়ে দিল, কোরআন শিখাটা আর হয় নাই। আমি শ্রদ্ধার সাথে কাপ্তার করে কথা বলি, আপন আপন জায়গায় গবেষণা করে দেখবেন, মা বাবার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? এই পৃথিবীর বুকে বাংলার জমিনে যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে তাদের ছেলে মেয়ে কি করে একটু লিস্টি করে দেখেন। এ আল্লাহর কসম, একচুয়ালি ইমারতি খুঁজে পাবে না, মহসিন খুঁজে পাবে না। যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, ওনাদের একটা সন্তানও ইমাম, ইমাম মুয়াজ্জিন, যাদের মা বাবা আছে ওনারা কারা? বড় বড় সার্টিফিকেট ওয়ালা শিক্ষিতরা, সবকিছুর দাম বুঝছে, শুধু মা বাবার নাম বুঝে নাই। আর আপনার এলাকার মুয়াজ্জিন যাকে আপনি সম্মাননা দিচ্ছেন 5-7 হাজার টাকা, যেটা